আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যারা বিগিনার আছে তাদের জন্য একটা শুরুর দিকেই আমি মনে করি যারা বিগিনার আছে ট্রেডিং শিখতে চান, প্রথমে আপনার ইন্ডিকেটর যে একটা আমরাও যেরকম আমি যে বিশেষ করে যখন নতুন ট্রেড করতাম তখন ইন্ডিকেটরের উপরে খুব ফোকাস করতাম, ইন্ডিকেটরের সব। কিন্তু যারা এখন নতুন আছে তাদের জন্য একটা টিপস, আপনাকে কখনোই ইন্ডিকেটরের উপরে আপনি ডিপেন্ডেন্সি তৈরি করবেন না। আপনার সাইকোলজি, আপনার মাইন্ড যদি আপনার ট্রেডিং ওরিয়েন্টেড করতে চান, কোনো পার্টিকুলার ইন্ডিকেটরের উপরে আপনি ডিপেন্ডেন্ট হবেন না। ডিপেন্ডেন্ট হলে হবে কি, আপনার সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতাটা, এটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, ডিপেন্ডেন্ট হয়ে যাবে কোনো কিছুর উপরে। এই জন্য আপনার চোখকে প্রশিক্ষণ করতে হবে, চোখকে ট্রেন করতে হবে। আপনার দৃষ্টিটাই হলো আপনার আসল ইন্ডিকেটর। তারপরও যে ইন্ডিকেটরটা সকল ইন্ডিকেটরের ফিট করে, মানে আপনার পৃথিবীর যত ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরগুলো যেগুলো থেকে ইন্ডিকেট নিয়ে তার রিপ্রেজেন্টেশনটা তৈরি হয়, সেটা কি, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের, সেটা ট্রেডিং যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক, স্টক হোক, বন্ড হোক, ক্রিপ্টো হোক, ইভেন কারেন্সি হোক, প্রাইস, পৃথিবীর 90% ইন্ডিকেটর আপনার প্রাইস থেকেই তৈরি হয়, প্রাইসকে রিফ্লেক্ট করেই তৈরি হয়। তারপর কিছু আছে ভলিউম বেস ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরকে আপনার ডিপেন্ডেন্ট না করে আপনি যেইটা থেকে ইন্ডিকেট হচ্ছে সেইটার উপরেই আপনি ফোকাস করেন, তাহলে আপনার প্রথম থেকে যদি জার্নিটা শুরু করেন উইথাউট ইন্ডিকেটর, আপনার মাইন্ড অনেক অনেক বেশি ডেভেলপড হবে, আপনার মাইন্ড অনেক পাওয়ারফুল হবে। ট্রেডিংয়ের জন্য অনেকটা আপনার সিদ্ধান্ত নিতে আপনার মাইন্ড এবং ব্রেন একটা ম্যাচিউরড লেভেলে পৌঁছে যাবে আস্তে আস্তে। আপনি যখন ট্রেডিংটাকে একটা আর্ট অফ ডিসিপ্লিনের দিকে নিয়ে যাবেন, সেখানে একটা যে কোনো ক্যান্ডেল অবশ্যই হায়ার টাইম ফ্রেমে দেখবেন, ডেইলি গুড, ডেইলি 4 আওয়ার নিচে আপনারা এটা ফোকাস করবেন না। সেটা ওপেন, হাই, লো, ক্লোজ, ওপেন, লো, হাই, ক্লোজ প্রাইসটা। আর পাশাপাশি আপনার যেটা থাকে ইনফরমেশন থাকে ভলিউমটা। ভলিউমের এখানে অ্যামাউন্ট দেখা যায়, বাট একটা হলো চোখের যে প্রাইসের সাথে ভলিউমের থ্রেশহোল্ডটা কীরকম সেটা আপনি একদম খালি চোখে দেখলে বুঝতে পারবেন। তাহলে আপনার কি 5টা ইন্ডিকেটর হলো আসল ইন্ডিকেটর, সেটা হলো কি প্রাইসের যেটা ওপেন, লো, হাই, ক্লোজ, এটা হলো প্রাইস। এর সাথে কি থাকছে, ভলিউমটা একটা সেমভাবে, সেটা বেয়ারিশ হলে ওপেন, লো, হাই, ক্লোজ, ওপেন, হাই, লো, ক্লোজ। বেয়ারিশের ক্ষেত্রে গ্রিন, যেটা আমরা বুলিশের ক্ষেত্রে ওপেন, লো, হাই, ক্লোজ। বিষয়টা বুঝতে পারছেন? তাই আপনার মূল আসল ইন্ডিকেটর এটি হলো রিয়েল 5 ইন্ডিকেটর, যেটা আপনার চোখকেই আপনি ট্রেন করতে হবে এই ইন্ডিকেটরকে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা পৌঁছাইতে। এই জন্য আপনাকে সময় দিতে হবে, দেখতে হবে, অবজার্ভ করতে হবে যে হোয়াট হ্যাপেন্ড, ইচ অ্যান্ড এভরি ক্যান্ডেল কীভাবে ফর্ম করতেছে উইথ ভলিউম। তা আপনার যারা বিগিনার আছে তাদের স্টার্টিংটা এভাবেই করতে হবে। সেই সুন্দর সুন্দর কালারফুল ইন্ডিকেটর নিয়ে করলে আপনার মাইন্ড রেডি হবে না ট্রেডিংয়ের জন্য, বছর পর বছর সময় নষ্ট হবে। ঠিক আছে, ইন্ডিকেটর কীভাবে ব্যবহার করতে সেটার জন্য একটা মানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। বাট প্রথম যেটা হাতে খড়ি হতে হবে প্রাইস দেখে হাতে খড়ি নিতে হবে। প্রাইস এবং ভলিউম আপনার কাছে এই দুটো হলো আসল অস্ত্র। আর প্রাইসের ভিতরে যে 5টা, ওপেন, হাই, লো, ক্লোজ,
এটা দিয়ে আপনার প্রাইস কী করতে যাচ্ছে তার ল্যাঙ্গুয়েজটা বোঝার আপনার ক্ষমতা অর্জন করতে হবে। এটা একদিনে হবে না রে ভাই, সময় লাগবে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে, বাট ইট টেক্স টাইম টু আন্ডারস্ট্যান্ড প্রাইস অ্যাকশন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রাইস, ল্যাঙ্গুয়েজ অফ ভলিউম। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তারপরে যারা বিগিনার আছে তাদের জার্নিটা এভাবেই শুরু করা উচিত। কালারফুল ইন্ডিকেটর থেকে মাইন্ডকে ফ্রি রাখুন। ইন্ডিকেটর অনেক পরের বিষয়, এবিসিডি শিখতে হবে আগে। এবিসিডি হলোই প্রাইস অ্যান্ড ভলিউম, ট্রেডিংয়ের এবিসিডি। ঠিক আছে, এই প্রাইস অ্যান্ড ভলিউম শেখার পরে তারপর হলো মার্কেট স্ট্রাকচার, হাই লো মার্কিংয়ের বিষয়টা। ঠিক আছে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ।